আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল ভাই বোনদের জন্য যাদের পুরাতন আমাশা রয়েছে, সেই সাথে হজম শক্তির দুর্বলতাজনিত সমস্যা রয়েছে। এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো বন্ধুরা, সাধারণত একটু ভাজা পোড়া, একটু তৈলাক্ত খাবার, একটু ভারী খাবার খেলেই হজমজনিত সমস্যা দেখা দেয়। অনেকের বা পায়খানা শুরু হয়ে যায়। তো বন্ধুরা, এই পুরাতন আমাশায় যারা ভুগছেন তাদের কিন্তু কষ্টের সীমাই নেই। একটু ভালো খাবার খেলেই সমস্যা। সেই সাথে যাদের হজমজনিত সমস্যা রয়েছে, আজকের এই টিপসটি শুধু তাদের জন্য। তো বন্ধুরা, কোন ভেষজটি কোন প্রক্রিয়ায় সেবন করলে আপনার এই হজমজনিত সমস্যা দূর হয়ে যাবে, সেই সাথে পুরাতন আমাশা থেকেও আপনি মুক্তি পাবেন, আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সাধারণত থানকুনিকে ভালোভাবেই চেনেন। এটি পথে ঘাটে পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। আর বেলশুট এই নামটি শোনেননি এমন ব্যক্তি পাওয়াই দুষ্কর। আর পুদিনা পাতা শীতকালে তো পর্যাপ্ত আমরা এটি খেয়ে থাকি এবং দেখেও থাকি। তো বন্ধুরা, এই তিনটি ভেষজ এইখানে ব্যবহার্য। তো বন্ধুরা, আপনার পুরো এক মাসের জন্য তৈরি করবেন এই মিশ্রণটি কিভাবে, আমি সেটি বলে দিচ্ছি। আপনারা 2 থেকে 250 গ্রাম পুদিনার পাউডার, 2 থেকে 250 গ্রাম পুদিনার পাউডার, আর যদি এত বেশি নাও করতে পারেন, আমি আরও সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। পুদিনার পাউডার 100 গ্রাম সংগ্রহ করবেন। আর 200 গ্রাম পরিমাণ থানকুনির পাউডার। এটি শিকড়, পাতা, কাণ্ড সহ এটি পরিষ্কার করে ধুয়ে কড়া রোদ্রে শুকাতে থাকবেন। যখন ভালোভাবে শুকিয়ে যায় তখন পাউডার করে নেবেন। তো বন্ধুরা, পুদিনা পাউডার 100 গ্রাম, 200 গ্রাম পরিমাণ থানকুনির পাউডার, আর বেলশুট এটি 50 গ্রাম। তো বন্ধুরা, সর্বমোট 350 গ্রামের পাউডারের একটি মিশ্রণ তৈরি করে বায়ুরোধী কোনো কন্টেনারে এটি রেখে দিন। এরপরে প্রত্যহ 3 থেকে 4 গ্রাম পরিমাণ পাউডার নর্মাল পানিতে বা ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়মিত প্রত্যহ খালি পেটে সেবন করুন। দেখবেন হজমজনিত সমস্যা বা হজমের দুর্বলতা, সেই সাথে পুরাতন আমাশাও দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।